নমস্কার বন্ধুরা, জেনিস রায় কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে সম্পূর্ণ নিরামিষ খুব সুস্বাদু কাঁচকলার কোফতা কারির রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টের অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটি। নিরামিষ কাঁচকলার কোফতা কারি বানানোর জন্য আমি নিয়েছি 4টে কাঁচকলা আর একটা আলু। কাঁচকলা আর আলু আমি আগেই কুকারে জলের মধ্যে একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে 4টে হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। কাঁচকলার কোফতা বানানোর জন্য আমি যে ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি সেগুলো হলো 2 টেবিলস্পুন শুকনো নারকেল কোড়া, কিশমিশ, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে নুন। আলু আর কাঁচকলা ছাড়িয়ে আমি একটা বোলে নিয়ে নিয়েছি। কাঁচকলা আর আলু আমি ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। আলু আর কাঁচকলা ম্যাশ করা হয়ে গেছে। আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। স্বাদ অনুসারে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, শুকনো নারকেল গুঁড়ো আর কিশমিশ সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব। কোফতা গড়ে নেবার জন্য কাঁচকলা আলু সব কিছু দিয়ে মাখা হয়ে গেছে। আমি একটা একটা করে কোফতা গড়ে নেব। গোল করে একটা কোফতা গড়ে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি কোনো রকম বেসন বা ময়দার ব্যবহার ছাড়াই কোফতাগুলো গড়ে নিচ্ছি। শুকনো নারকেল কোড়া দেওয়াতে কোফতাগুলো খুব সুন্দরভাবে গড়ে নেওয়া যাচ্ছে, আর এতে কোফতাগুলোর স্বাদটাও হবে দারুণ। কিশমিশটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে দিলে কোফতাগুলো খেতে ভালো লাগে। সব কোফতাগুলো আমার গড়ে নেওয়া হয়ে গেছে। আমি মোট 11টা কোফতা গড়েছি। কোফতাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে দেব পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে কোফতা দিয়ে ভেজে নেব। আমি 4টে কোফতা দিলাম। কোফতার এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দেব। চারটে কোফতা ভাজা হয়ে গেছে, তুলে নেব। একইভাবে উল্টে পাল্টে আমি সব কোফতাগুলো ভেজে তুলে নেব। সব কোফতাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার আমি চলে যাব কারি বানানোর দিকে। ওই কোফতা ভাজার তেলের মধ্যেই ফোড়নের জন্য দেব একটা তেজপাতা, গোটা জিরে আর একটু হিং। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু। সামান্য একটু নুন দিয়ে আলু হালকা লাল করে ভেজে নেব। আলু হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি দেব একটা গ্রেট করে নেওয়া টমেটো আর 1 টিস্পুন আদা বাটা। টমেটো আর আদা বাটা ভালো মতন কষাবো। আলুর সঙ্গে মশলা কষাতে কষাতে দেব গুঁড়ো মশলাগুলো। স্বাদ অনুসারে নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো। সব কিছু একসঙ্গে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কষাবো। স্বাদ অনুসারে চিনি দেব। মশলা কষে তেল ছেড়ে গেছে, সামান্য একটু গরম জল দিয়ে মশলা কষাবো। মশলা ভালো মতন কষে গেছে, দিয়ে দেব গ্রেভির জন্য গরম জল। কড়াই কভার করে আলু সেদ্ধ করে নেব। কভার খুলে দেখে নেব আলু সুসেদ্ধ হয়ে গেছে। আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দেব আর দেব ভেজে রাখা কোফতাগুলো। কোফতাগুলো ঝোলের মধ্যে 3 মিনিট ফুটিয়ে নেব। বেশিক্ষণ ধরে কোফতাগুলো ঝোলের মধ্যে ফোটাবো না, তাহলে কোফতাগুলো ভেঙে যেতে পারে।
কাঁচকলার কোফতা কারি একদম রেডি। শেষে আমি দেব 1 টিস্পুন গরম মশলা আর 1 টিস্পুন দেশি ঘি মিশিয়ে দেব। গ্যাস ওভেন বন্ধ করে কড়াই কভার করে কিছুক্ষণ রেখে দেব। তারপর কাঁচকলার কোফতা কারি প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন, যেভাবে আমি সম্পূর্ণ নিরামিষ সুস্বাদু কাঁচকলার কোফতা কারি আপনাদের রান্না করে দেখালাম, ঠিক একইভাবে একবার আপনারা এই রান্নাটা আপনাদের বাড়িতে করে খেয়ে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেইলে ক্লিক করুন।